আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নাজাসাতের প্রকার ও বিধান। নাজাসাতের প্রকার ও বিধান এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। নাপাক জিনিসকে নাজাসাত বলে এবং তা দুই প্রকার, খাফিফা এবং গালিদা। গালিদা, খাফিফা। গালিজ নাজাসাত হলো রক্ত, মুর্দারের গোস্ত, চর্বি ও চামড়া, অভোজ্য প্রাণীর পেশাব, কুকুর ও সকল হিংস্র প্রাণীর পেশাব পায়খানা, লালা ও ঘাম, হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায় সেসব জিনিস, যেমন রক্ত, পেশাব পায়খানা, মুখ ভরা বমি ইত্যাদি। গালিজ নাজাসাত যদি তরল হয় তাহলে 1 দিরহামের আয়তন পরিমাণ মাফ হবে, অর্থাৎ শরীরে বা কাপড়ে এই পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। তাহলে কতটুকু কথা বলা হয়েছে? 1 দিরহাম। 1 দিরহাম আগের কালে মানুষ ব্যবহার করতো, সেহেতু 1 দিরহাম বলা হয়েছে। আমরা সকলেই দিরহাম অনেকেই চিনে থাকি। তো 1 দিরহাম পরিমাণ হলে তাহলে নামাজ হবে, কিন্তু সেটা মাকরু হবে। কিন্তু এর বেশি হলে নামাজ হবে না, নামাজ পড়া যাবে না। আবার কি করতে হবে? আবার নামাজ আদায় করতে হবে। গালিজ নাজাসাত পড়া যাবে না। এবার আসি খাফিফ নাজাসাত। খফিফ নাজাসাত, গালিজ। গালিজ মানে ভারী, ভারী কোনো নাজাসাত। খফিফ মানে হালকা নাজাসাত। খফিফ নাজাসাত হলো ঘোড়ার পেশাব, উট, গরু, বকরি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব, গোবর এবং হারাম পাখির বিষ্ঠা। খাফিফ নাজাসাত শরীরের বা কাপড়ের কোনো অঙ্গের 1/4 কম হলে তা মাফ। 1/4 কম, শরীরের কোনো অঙ্গের 1/4। ধরেন একটা হাত, এই হাতের 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই হাতের মধ্যে নাজাসাত লেগে আছে, এটা 4 ভাগের, এটা 4 ভাগ করলে যত হবে, সেই 4 ভাগের 1 ভাগ হলে সেটা কি করতে হবে আপনার? যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে মাফ, তাহলে মাফ। কিন্তু 1/4 বা তার বেশি হলে মাফ নয়, অর্থাৎ ওই নাজাসাত দূর না করে নামাজ পড়া জায়েজ হবে না। দর্শক, আমরা এখন কয়েকটি মাসালা সম্পর্কে, আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত দর্শক, এই জন্য আমরা কেউ এড়িয়ে যাব না। আর অল্পটার 5টা মাসালা, এই 5টা মাসালা আমরা জেনে আমরা তারপর যাব। শুয়ের মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাফ, কারণ এর থেকে বাঁচা সম্ভব নয়, এর থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। শুয়ের মাথার মতো অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। শুয়ের মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাফ, কেননা তা থেকে বাঁচা কি নয়, সম্ভব নয়। শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায় আর শরীরের বা পায়ে নাপাকের চিহ্ন দেখা যায়, তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। নাপাকের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। নাপাকের চিহ্ন যদি দেখা যায় তাহলে সেটা কি হবে? নাপাক হবে। কিন্তু নাপাকের চিহ্ন যদি দেখা না যায় তাহলে সেটা নাপাক হবে না। শুকনো নাপাক মাটিতে ছড়িয়ে দেওয়া ভেজা কাপড়ে নাজাসাতের চিহ্ন দেখা দিলে কাপড় নাপাক হয়ে যাবে, নাজাসাতের চিহ্ন দেখা না দিলে নাপাক হবে না। এসব ক্ষেত্রে আসল দেখার বিষয় হলো নাজাসাত, নাজাসাতের চিহ্ন প্রকাশ পাওয়া না পাওয়া। নাজাসাতের চিহ্ন যদি প্রকাশ পায় তাহলে কি করতে হবে? তাহলে নামাজ হবে না, পবিত্র হবে না। নাজাসাতের চিহ্ন যদি দেখা যায় তাহলে কি করতে হবে? আপনার পবিত্র হয় না, ওটা নাজাসাত লেগে পবিত্র করতে হবে। চিপলে পানি পড়ে না এমন ভেজা নাপাক কাপড়ের শুকনো পাক কাপড় পেঁচিয়ে রাখলে ওই শুকনো কাপড় নাপাক হয়ে যাবে। শুকনো কাপড় কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। নাজাসাতের উপর দিয়ে বয়ে আসা বাতাস যদি ভেজা কাপড়ে লাগে আর তাতে নাজাসাতের চিহ্ন দেখা যায় তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে। নাজাসাতের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। এখন ধরেন অনেক বাতাস আসছে, ঝড়, আপনার কি করা? আপনার একটা পাঞ্জাবি, এটা জামা, পায়জামা কি করা? রৌদ্রে দেওয়া, ঝুলানো, রশিতে ঝুলানো। এখন ঝড় হচ্ছে, এখন বাতাস হচ্ছে, সেই বাতাসে নাজাসাত উড়ে এসে আপনার কাপড়ে কিংবা আপনার জামায় কিংবা আপনার পায়জামায় কী করেছে? লেগেছে। এখন ওই অবস্থায় কী করতে হবে? আপনার ওই কাপড়ে, জামা পায়জামায় যদি নাজাসাত যদি উড়ে এসে লাগে তাহলে কী করতে হবে? সেটা পাক হবে না, সেটা পাক করতে হবে, সেটা নাপাক হয়ে যাবে। আর যদি, অর্থাৎ চিহ্ন যদি দেখা যায়, এখন নাজাসাত লেগে পড়ে গেছে, এখন চিহ্ন যদি দেখা যায় তাহলে সেটা নাপাক বলে গণ্য হবে, আর যদি দেখা না যায় তাহলে সেটা নাপাক বলে গণ্য হবে না। আমরা অনেক কিছু জেনেছি, প্রায় দীর্ঘ 4 মিনিট, প্রায় 5 মিনিটের কাছাকাছি এই ভিডিওটা হয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা যেন সকলে আমল করতে পারি এবং অন্যদেরকে যেন আমরা এই বিষয়গুলো মাসালাগুলো জানাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। দর্শক সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।